এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে আমরা অন্য একটা ম্যাট্রিক্সের গুণ করলাম, গুণ করার পরে একটা ফলাফল পেলাম। আমাদেরকে বের করতে বলবে যে এই ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ। সো শুধুমাত্র এই একটা ম্যাট্রিক্স এতটুকু জানা থাকলে তো এটা সলভ হবে না। আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্সের গুণফলে যে ফলাফলটা আমরা পেয়েছি সেই ফলাফল অর্জনের জন্যে আমার এ ম্যাট্রিক্সের আমাদের কি কি সারি এবং কলামের রেশিও থাকা লাগবে। সো কীভাবে সেটা জানতে পারি? আমরা জানি এক ম্যাট্রিক্সের যখন আমাদের মাল্টিপ্লিকেশন হয় তখন দুইটা ম্যাট্রিক্সের প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে, দ্যাট মিন্স এখানে প্রথম ম্যাট্রিক্স বলতে কাকে বোঝাবো আমরা? এ ম্যাট্রিক্স। সো প্রথম যে ম্যাট্রিক্স থাকবে তার যেই সারি এবং কলামের যে নাম্বার সেটাকে যদি আমরা m/n ধরি, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অবশ্যই তোমার সারির সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলামের সমান হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যেরকম কলাম হচ্ছে n, তাহলে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা গুণফলে থাকবে সেই ম্যাট্রিক্সটা শুরু হইতে হবে n দিয়ে, লাস্টে যেটা ইচ্ছা সেটা থাকুক, সেখানে হয় nও থাকতে পারে অথবা অন্য যে কোনো একটা সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে ধরো আমি এখানে কী নেব, অন্য আরেকটা নেই, l নিলাম। এখন যদি এই দুইটা ম্যাট্রিক্সকে আমি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের যেই সারি এবং কলাম নাম্বার হবে সেটা হবে m/l, অর্থাৎ আমাদের রেজাল্টের সারির সংখ্যা হবে m এবং কলাম সংখ্যা হবে কত? l। সো এই অ্যানালাইসিস থেকে আমরা যদি যেই রেজাল্টটা প্রশ্নে দেওয়া আছে এই অংশের ক্ষেত্রে আমরা যদি ভুজকুটি সেগুলোকে যদি আমরা আলাদা করি, যে ভুজকুটি না, সারি কলাম সংখ্যা যদি আমরা আলাদা করি, আমরা দেখব যে আমাদের যে রেজাল্টের যে ম্যাট্রিক্সটা সেখানে মোট 3টা সারি আছে। দ্যাট মিন্স 3টা সারি, এবং কলাম আছে কয়টা দেখো তো, একটাই মাত্র কলাম আছে না? তার মানে এখানে 3/1 বা 3:1 এটা আমাদের m/l যেটা, এটাকে রিপ্রেজেন্ট করতেছে না? বোঝা গেছে? এখন আরেকটা জিনিস, আমাদের এখন এর যেই সারি কলাম সেটাকে গ্যাস করতে হবে। সো করার জন্য আমরা এই অংশটার সাহায্য নিব। আমরা জানি m এবং l এর ভিতরে m যে পার্টটা থাকবে, প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের সারি, এবং l হচ্ছে আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের কলাম। এই যে খেয়াল করো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম l, প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে m। তার মানে এই যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের সারি যে তুমি 3 সেটা অলরেডি তুমি গ্যাস করতেই পারছো, ইনটু কলাম সংখ্যা কী হবে সেটা তুমি কিন্তু জানো না। সো সেটা আমাদের থাকে, এখানে গ্যাপ রাখলাম আমরা। এখন এটার সাথে আমি যে গুণ করব ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, সেখানে দ্বিতীয় যে ম্যাট্রিক্স আছে তার কলাম আমরা জানি 1 হতে হবে। এবং একটু খেয়াল করো, এখানে কিন্তু অলরেডি সেই ম্যাট্রিক্সটা দেওয়াই আছে, তাহলে আমাদের তো সেই কলাম 1 যদি নাও বলা থাকতো তারপরে আমরা বুঝতাম যে এখানে 2 নম্বর ম্যাট্রিক্সে একটাই কলাম থাকবে। কিন্তু সারি আছে কয়টা খেয়াল করো তো, সারি কিন্তু এখানে আছে 3টা। দ্যাট মিন্স আমরা এই m/l সেগুলোকে যদিও আমরা রেজাল্ট থেকে পাইছি, কিন্তু এই যে 3 নাম্বারটা সেটা আমাদের প্রশ্ন থেকে আমাদের পাওয়া। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে প্রথম ম্যাট্রিক্সের কলামের সমান। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু 3 হয়েছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারিও কলাম কত হতে হবে? 3 হতে হবে। তার মানে তোমার এখানে এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তার মানে তার যেই ভুক্তিসমূহ মোট কয়টা থাকবে? মোট 9টা ভুক্তি থাকবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম আমার যে এ ম্যাট্রিক্সটা সেটা হবে কি? a1 a2 a3, b1 b2 b3 c1 c2 c3। ঠিক আছে, সো এটা যদি আমাদের এ ম্যাট্রিক্স হয় তাহলে প্রশ্ন মতে আমরা জানি আমাদের এ ম্যাট্রিক্সের সাথে আমি যদি গুণ দেই কাকে? x y ইন্টু z ম্যাট্রিক্স, x y z, এটার গুণফল যদি আমি করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত? x মাইনাস ওয়াই, সরি উপরে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই এবং 0। তার মানে আমাদের এখন কাজ কি হবে? এই এ ম্যাট্রিক্সটা যেটা তার সাথে আমাদের গুণ দিতে হবে x y z। তাহলে a1 a2 a3 b1 b2
B3, C1 C2 এবং C3। এখন এটার সাথে যদি আমি গুণ দেই x y z, তাহলে আমাদের রেজাল্ট আসা উচিত প্রথম যেই ভুক্তি সেটা x প্লাস ওয়াই, তারপর x মাইনাস ওয়াই এবং লাস্টে হচ্ছে 0। এখন আমরা রেজাল্ট অলরেডি জানি, আমাদের রেজাল্টটা হবে এত। আমাদের কাজ হচ্ছে শুধু এই পাশটা, এই পাশে গুণ দিলে এই ভেরিয়েবল সহ a1 a2 a3 এগুলো তো অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা আমরা জানি না, তো সেই ভেরিয়েবলগুলো সহ আমরা গুণফলটা করব। সো কিভাবে গুণ করা হয়? সো প্রথম একটা ম্যাট্রিক্স নিব, সেই ম্যাট্রিক্সের a1 এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে উপাদানটা সেটার গুণফল, তারপর a2 সাথে y এর গুণফল, a3 সাথে z এর গুণফল। তাহলে আমাদের যেই গুণফলটা হবে প্রথম সারিতে সেটা হবে এরকম a1x প্লাস a2y প্লাস a3z। দ্বিতীয় সারিতে সেম b1x b2y c3z, সরি c3 তো না, সরি ভুল হয়েছে এখানে, একটা c3 জায়গায় হবে এখানে b3z, এবং লাস্টে হবে c1x c2y, সরি c1x c2y প্লাস c3z। এটা আমাদের সমান হওয়া উচিত x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই এবং 0। ওকে, এখন আমরা যদি একটু তুলনা করি যে এই ম্যাট্রিক্সের যে রেজাল্টটা এবং এই যে রেজাল্টটা তাদের তো আইডেন্টিক্যাল হওয়া উচিত না? আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি সেম, দুইটাই তো সেম, কারণ দুইটাই তো এ এবং এই এক্স ওয়াই জেড এর গুণফলই বোঝাইতেছে। তাহলে এই যে রেজাল্ট এবং এই যে রেজাল্টটা আমরা এখানে পাইতেছি অ্যাকচুয়ালি দুইটাই কি তোমার সেম না? তাহলে এইখানের যেই প্রথম যেই উপাদানটা এবং এইখানের যে প্রথম উপাদানটা দুইটাই কি তোমার সেম কিন্তু। তাহলে a1x প্লাস a2y প্লাস a3z, এটারে কি আমরা x প্লাস ওয়াই লিখতে পারি? অবশ্যই লেখা যায়। এখন আমরা যদি একটা কাজ করি, উভয় পাশে যদি আমি এখন সহগ সমীকৃত করি, তাহলে একটু খেয়াল করো উভয় পাশে x এর সহগ কত? এক পাশে a1, আরেক পাশে x এর সহগ 1, a2 সহগ, সরি y এর সহগ এক পাশে হচ্ছে a2 এবং আরেক পাশে a2 সহগ কত? y এর সহগ 1 এবং a3 দেখো z এর সহগ। এখন ওই পাশে তো z নাই, বাট আমরা ধরে নিতে পারি z আছে, বাট শূন্যর সাথে গুণাকারে আছে। তাহলে a3 সহগ কত? 0। ঠিক এই প্রসেসেই আমরা পরবর্তী যেই উপাদানটা b1x প্লাস b2y প্লাস b3z ইজ ইকুয়ালস টু x মাইনাস ওয়াই, এটার সহগ সমীকৃত করলে আমরা পাবো b1 হচ্ছে আমাদের 1, আমাদের b2 হচ্ছে -1 এবং b3 হচ্ছে আমাদের কত? 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। এবং থার্ড c1x প্লাস c2y প্লাস c3z ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে আমরা দেখেই বুঝতেছি আমাদের c1 0, c2 0 এবং c3 0। তার মানে আমরা যদি এখন ফাইনালি আমাদের যে এ ম্যাট্রিক্সটা আছে সেটা যদি আমি লেখার চেষ্টা করি, a1 a2 a3 1 1 0, b1 b2 b3 1 -1 0, তারপর 0 0 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স।